বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী গ্রাম বুড়িচং, যেই গ্রামের নামে আমাদের বুড়িচং উপজেলা, সেই গ্রামের অন্তর্গত আমাদের ঐতিহ্যবাহী পাড়া বলি, মহল্লা বলি, ফকির বাড়ি, একটা সম্ভ্রান্ত এরিয়া। এখানে অনেক কলি শুয়ে আছে, আমি চিনি তাদেরকে, তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল। পাশাপাশি আমি শ্রদ্ধা করছি আমাদের মরহুম নেতা ইবুক আব্দুল মতিন খসরু ভাই, আমাদের অধ্যাপক ইনুজ স্যার, যিনি আমার শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসিম খান, তিনজনই বীর মুক্তিযোদ্ধা, এবং আমাদের সুভাষ চেয়ারম্যান সাহেব প্রায় 3-4 বার উনি চেয়ারম্যান হয়েছেন। আর শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের সদ্য প্রয়াত বাবু বিষ্ণুকুমার ভট্টাচার্য। শ্রদ্ধা করে স্মরণ করছি আমার ক্লাস 1 থেকে ক্লাসমেট, আপনাদের এই এলাকার কৃতি সন্তান মোরক কামাল হোসেন, আমার 1-এর ক্লাসমেট, একসাথে লেখাপড়া করে পড়েছে, আমার খুব ক্লোজ বন্ধুদের মধ্যে একজন। আল্লাহ তাকে জানাতে বেঁচে দান করো সবাই। আর যারা গবেষণা হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা, তাদের জন্য কামনা করি। আর যারা অসুস্থ তার সুস্থতা কামনা করি। আজকে সবার সভাপতি আনা জহুরুল ইসলাম জজু ভাই, চাচা কুমরা ভাই ভাইয়ে কই চাচা, চাচা ওটার সময় তো সবাই আমার বাবা নির্বাচন আমি ভাই পেয়েছি আছে। থানা আওয়ামী লীগের সদস্য আপনাদের পরিচিত জনাব হোসেন মাস্টার সাহেব উপস্থিত আছেন, আমাদের রশিদ ভাই, এবং উপস্থিত আছেন আমাদের মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং এই তারাবাসী। আসসালামু আলাইকুম। আসলে বক্তৃতা দিতে আসি নাই, 50 বছর আমরা এই এলাকায় বসবাস করি। 50 বছর। আমার বয়স তখন 53। আমার যখন 3 বছর বয়স তখনই আমরা কুমিল্লাতে সরাসরি বুড়িচং এসে অবস্থান। আমরা কোনোদিন কোথা দিলে আমাদের গ্রাম দাদা গ্রাম আছে, আমরা কখনো গ্রামে ছিলাম না। বুড়িচংয়ের থেকে আমাদের শুরু। আমরা 6 ভাই, মানে আরিস খানের, আমার বাবার মরুম আরিস খান সাহেবের 6 সন্তানের ভিতরে আমরা 2 ভাই ছেলে, বাকি 4 ভাইয়ের জন্ম হয়েছে ভবিষ্যৎ। রোমের, হিমের, সুমন, হাবিব, বাকি 4 ভাইয়ের জন্ম হয়েছে। তারপর বাসিগান তারা আসছে, আমার মরুম মুসলিম খান চাচা, মরুম দেওয়ার হোসেন খান, আপনারা সবাই চিনেন তাদেরকে। আমরা একসাথে বসবাস করি। আসলে আমরা কিন্তু প্রচার বিমুখ, ওই ফাওয়ারটা বা কোনো কিছুতে এগুলোতে আমরা কিন্তু আরো বিশ্বাসী না। কিন্তু যে আমাদের দরজা যা খালি তো একটা ফুস হইলেও আমরা দিয়ে দিই। আমি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছি। আমি কিন্তু দীর্ঘদিন ইউরোপে ছিলাম, 16 বছর আমি ইউরোপ ছিলাম। যার কারণে আজকে যে তরুণ প্রজন্মরা হয়তো আমার একটু কম সিনিয়র, কি মহামুরবের সিনিয়র কথা। আমার এই 7-8 বছরে আমি যতটুকু পারছি আমি মানুষের জন্য করার চেষ্টা করছি। তো করছি যে এটা প্রমাণ হয়েছে আমার জেলা পরিষদ নির্বাচন। আপনারা যাদেরকে চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর বানান, তাদের ভোটে কিন্তু আমি নির্বাচিত হয়েছি। আর আপনাদের দোয়া, আপনাদের গ্রামের সন্তান হিসাবে আমি কুমিল্লা জেলার মধ্যে সর্ব ব্যবধানে আমি জয়লাভ করেছি। তো তার মানে কি, মানুষ কাজ করলে, মানুষের প্রতি ভালোবাসা থাকলে, সুযোগ যদি পায়, মানুষ কিন্তু তার মূল্যায়ন করে। এটা আমি প্রমাণ। আমি মশরুর খান, আমার যে কলিগরা আছে এরা প্রাডো গাড়ি নিয়ে, ফাজর গাড়ি নিয়ে জেলা পরিষদের মিটিংয়ে আসে। আমি একমাত্র ব্যক্তি যে আমি সিএনজি লয়ে যাই। আমি জেলা পরিষদের মধ্যে একমাত্র ব্যক্তি যে লাউডা কিনতাম আমি ব্যাগডলে বাজারও যাই। একটা তরমুজ কিন্তু আমি এলাকা আমার দাম কম দেখি মানুষে এবারে কি জেলা পরিষদ ঠিকঠাক তরমুজ লয়ে যায়, লাউ লয়ে যায় না, গরিবা না, কিসে করে আমার কি গাড়ি কেনার ক্ষমতা নাই? আমার বাবা আমার 100 কোটি টাকা সম্পদ আমাদেরকে দিয়ে গেছে, চাইলে কালকেও গাড়ি কিনতে পারে। হয়তো গাড়ি একটা প্রয়োজনীয় জিনিস, সময় হয়তো লাগতে পারে, কিন্তু ফুটানির তো বিষয় নাই। আজকালকে দেখেন কোন এক জায়গায় দেখবেন নান্দাখালি কোনো আমার কয়তালে কি একটা মহড়া ফুল টুল লয়ে কি একটা অবস্থা, মনে হয় এমপি মন্ত্রী হয়ে গেছে গাড়ির মধ্যে না। ফুটানি কাজ করবেন মানুষের ভালোবাসার জন্য, প্রচারের জন্য আমরা কাজ করা দরকার নেই। আমি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে 1 বছর আগে। আমি কখনো কেউ বলি না কোথাও কি করছি। আমি পুরো উপজেলাতে উন্নয়ন করেছি। বুড়িচং সদর ইউনিয়নে আমি কত টাকা উন্নয়ন দিয়েছি, করেছি, এটা তো আমি বলি না, কিন্তু আজকে আমি বলবো দরকার আছে। কেন আমরা করতে পারবো কিনা এটা একটা উদাহরণ তো দরকার থাকবে নাকি? আমি শুধু 9টা ইউনিয়নতে, শুধু সদর ইউনিয়নে আমি 33 লক্ষ টাকার আমি কাজ করেছি 1 বছরে, মাত্র 1 বছরে। আর আমার তো 4 বছর সময় আছে। আমি কাজগুলোর নাম আপনারা কয়ে দিই, আপনারা দেখেন
বরিশাল বিজয়পাড়া ঈদগাহের যে 2 লক্ষ টাকা দিয়ে আমি আপনারা নামাজ পড়তে যাতে অসুবিধা না আমি পাকা করে দিছি, পিছনের পুরো অংশটা পাকা করে দিছি। আমি ঈদগাহ কমিটি কাম করছে, আমি কোনো করি না, আমার কেউ চাও কাউন্ট না। আমি ফজলুল মেমোরি কলেজের মধ্যে আমি 1 লক্ষ টাকা দিয়ে আমি তাদের ওয়াল করে দিছি, যে ছেলেরা দুষ্টামি করে বাইরে করে দেখে আমরা ওয়ালটা করে দাবি করে দিছি। আমি হাজি ফজল আলীর ম্যানেজিং কমিটির সভাপতি। দেখলাম যে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত মেয়েটা কিন্তু মেসিউর, তার জন্য আলাদা কোনো বাথরুমের ব্যবস্থা নাই, মেয়েরা বসার জন্য একটা কমন রুমের ব্যবস্থা নাই। তো গার্জিয়ানটা দেওয়ার আগে তাকে মেয়েটা সিকিউরিটিটা পাবে নাকি, আমি 3 লক্ষ টাকা দিয়ে আমি বাথরুমও করে দিছি, আমি কমন রুমও করে দিছি। এটা কি গ্রামের ইয়ে না? আমি যদুপুর এক মসজিদে 3 লক্ষ টাকা দিয়ে কাজ করে দিচ্ছি। আমি হরিপুর বরবাড়ি জামে মসজিদ দেখেন আমার নাম প্লেট লাগানো হয়েছে, 3 লক্ষ টাকা দিয়ে আমি কাজ করে দিচ্ছি। আমি জগৎপুর আমি 9 লক্ষ টাকা দিচ্ছি, জগৎপুর গ্রামটা বড়, 3টা ওয়ার্ড তো সাবেক, 9 লক্ষ টাকা আমি দিচ্ছি। আর বাইরে হচ্ছে আমি তো আরো 4 লক্ষ টাকা দিচ্ছি। আর আগে আমি 6 লক্ষ টাকা দিচ্ছি। বাইরে 1 বছর আমার দায়িত্ব কম, তো কোনো নেতা কোনো ফতোয়ালারা করে দিচ্ছি। কেউ কবো নোয়াপাড়া, এই যে নোয়াপাড়া মসজিদ বুঝিয়ে তো দেখে, কারণ এটি তো 2 লক্ষ টাকা দিচ্ছি নোয়াপাড়া মসজিদে, হিসাবও করতে পারি না। পূর্ণমতিতে 3 লক্ষ টাকা দিয়ে বসবেছি। তো সদর ইউনিয়নের কত টাকা পেয়েছে আমার মাধ্যমে? কি আমি কি একটা ভাষা করতাম গেছি? আমি তো লাউ লইয়ার করে 3 করে বাজার আটটা যায়, তাহলে কি আমার দাম না? আমি যদি গাড়িটা লিয়ে যেতাম দেখতেন খুব ইজ্জত সরাসরি যেগুলো অল্প মানে মাছের এগুলো করে, আমরা পরিচয় দরকার নেই। তা আমি মশির খান যদি 1 বছরে যদি সদর ইউনিয়ন, শুধু বাকি ইউনিয়নগুলো তো বাদ দিলাম, হয়তো তারা একটু কম পাইছে কিন্তু সদরটা বেশি পাইছে, করতে পারি। আমারও তো ভাই বাসির গান নাকি, সে উপদার চেয়ারম্যান সে আরো ডবল করতে পারবো না নাকি? কেন ঘরের ছেলেটার বাদ দিয়ে আমরা অন্য চিন্তা করবেন? এটা তো আপনাদের জন্য পাপ হবে, আমরা তো এতে নেই না। আমার কিন্তু কালকে বাজার করে খেতে কিন্তু আমার কষ্ট চিন্তা করতে হয়। বাবা সম্পদ দিয়ে গেছে, সম্পদ বেচতে তো পারি না, মানে বেচতে পারি না, কিন্তু ব্যস্ত তো শেষ হয়ে দেবো। মেয়ে একটা বিয়ে দিয়েছে, আমাদের সাহা হওয়ার কিছু নেই। আপনারা বাসির খেললে দেন, আমার ভাইকে আমরা হাত জোরে করে বসছি, আপনাদের এলাকার সন্তান, আপনারা যদি ভোটটা দিয়ে একটু টেস্ট করেন না যে আমরা পারি কিনা। আমি মসজিদের পারলে বাসিকার পারতো নাকি, উপজেলা চেয়ারম্যান হইয়া বাসিকার উল্টা পাল্টা করবো? আমি না জীবিত আছি আল্লাহর মধ্যে, মসজিদ না আমরা, আমার কাছে থাকতে হবে, আমি আমরা লোকে থাকতাম। কারণ উপজেলা চেয়ারম্যান হয়ে গেলে আমরা তো আরে কিছু করতে পারতাম নাকি? আমি তো সারা দিতাম, শুনলি না কেন ওই মুরব্বীরা আসছে, দিলি না কেন ওই কাজটা উড়ে আসছে, কইতাম নি আমার তো কেস করতে পারবো? কিচ্ছু পারতো না। কারণ আমার যদি উপজেলা চেয়ারম্যানকে আত্মহত্যা এটা ভর্তিকে থাকবো, সকলে তো পারতো না। আমি আদালতে গেলে আমি একটা বড় ভাই হিসেবে ছোট ভাই সাপোর্ট দিচ্ছি, আমার আদালতে কি আছে? আমি যেটা আমি প্রতিশ্রুতি জায়গা এটা হচ্ছে, যদি বাসিকান আমরা কোনো কারণে কথা বলতাম না, আমার তো সাহেব শুনবো হাতে সকাল থেকে আমার তো বেশি কাম করে। আমার ভিতরে একটু আইসামি আছে, আমার ঠেলে না করলে আমি আবার যেতাম চাই না, হাতের আবার ঠেলার আগে দৌড়তে সকাল থেকে রাতে 2টা-3টা মধ্যে জিন হয়ে গেছে, দিনের মধ্যে করতে হবে। হ্যাঁ, তো আমার ছাড়া ভালো করতে পারবো, পারবো না? আপনার একটা সুযোগ দেন, সুযোগটা তারা দেখেন কতজনকে তো দিচ্ছেন, দেখছেন। আজকাল আমাদের পরিচয় এই গ্রামের মধ্যে কেউ তো উপজেলা চেয়ারম্যান হইতেছে, আমি যারা পরিষদ হয়েছি উপজেলা চেয়ারম্যান তো কেউ হইতেছে না। এই একটা সুযোগ, প্রতীক নাই প্রতীক নাই, দল বল নির্বিশেষে সবাই মিললে আমরা গ্রামের সন্তানটারে আমরা যদি জিতাই দেন, ইনশাআল্লাহ চতুর্দিকটা আমাদের ভালো। সবাই কম্পেয়ার করতেছে। আজকাল যুগ হয়েছে কিছু ব্যবসায়ী আছে, যুগ ধরে আছে, সব জায়গাতে আছে। বেচারা ওই এলাকাতে বেচারা বেচারা আরে ভোট তো বউই দেয় না, আমার ভোট আমার কথা বউ দিব, তো আমার ভোট আরেকজনের বেশি কেন? আমরা যদি সতর্ক থাকেন এগুলো করতে পারবে না। আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইল, আমরা সর্বোচ্চভাবে, আমাকে একটা যোজক একটা কথা বলছে, আমার ঘোষণার কথা বলছে, যেহেতু নির্বাচনের তফসিল হয়ে গেছে, কোনো বরাদ্দ আমি কিন্তু সরাসরি আমি ঠিকঠাক করে দিতে পারবো না, এটা আইনে বরখেলা। তো আইনে বরখেলার পরও আমি তো ভিন্ন লাগছি নাকি পাস হয়ে গেছে, যেটা কথা তারা আমরা বরখেলা কইছে এটা পাস, ঠিক আছে? তো আপনারা আমার পরিবারের পাশে থাকেন, একটা বার সুযোগ দেন, আমরা পারি কিনা দেখেন, আমরা পারবো ইনশাল্লাহ। আমার সুনামিয়া মার্কেটে যখন আগুন পড়ছে, সর্বপ্রথম কিন্তু আমি এমপি ঢুকছি, জানি না কেউ উপস্থিত আছে কিনা, সর্বপ্রথম কিন্তু আমি এমপি এই গ্রামেতে ঢুকছি। আমি কইছি যে কই আছেন তাড়াতাড়ি হিট বিট বাদ দেন, এলাকা ফুরিয়ে দেখতে আছে,
আমি জানি না কি দিছে কিনা না দিছে, টিন টুন দেওয়ার কথা পাইছেন কিনা না পাইছেন আমি সঠিক বলতে পারবো না। হ্যাঁ পাইছে, আমার কথা উনি দিয়েছে। তো আমাদের এমপি সাহেবের জন্য আমরা দোয়া করেন, ইনশাল্লাহ আমাদের যে কোনো বিপদ আপদে ও ফার্স্ট ফেল হয়েছে আল্লাহ হাতে নাকি মানুষ চেষ্টা করতে পারে। আল্লাহ যদি রাষ্ট্রকে না রাখে, আমার ভাই রোমান খান এত যোগ্যতা থাকতেও তো বারবার ফাঁসে কাজ যাই তো 3টা ফেল করছে, এবারও তো ফেল করছে, ফাঁস করছে, এবার কিন্তু জেনুইন পাস করছে, আল্লাহ বলতে দিচ্ছে। কিন্তু এবার আর এই সুযোগ নেই, মানুষ আশ্রয় গেছে। তো রাষ্ট্রকে থাকতে হয়, আপনারা কাজটা আপনারা করে দেন। একটা দিন আপনারা ভোট দেন, 29 সালের মধ্যে কষ্ট করে একটা দিন বাচ্চাকে ভোট দেন। আমরা কথা দিয়ে গেলাম পরিবারের পক্ষ থেকে, বাকি 5 বছর আমরা গোলামি করে করবো। আমরা গোলামি করবো, গোলামি করবো কষ্টটা। আমাদেরকে মানুষ, সাধারণ মানুষ কিন্তু আমাদের ভালোবাসে, ভালোবাসে না কয়েকটা শয়তান। এই শয়তানটি যুগ যুগ আছে, এটি ভালোবাসে না। কারণ আমার অপরাধ আমি মানুষকে ভালোবাসে গেলে, আমি অপরাধ আমি মানুষের উন্নয়ন করি গেলে, আমার অপরাধ মানুষকে এরা তো কষ্ট দিই, এটি তারা ভালো লাগে না। তো এই অপরাধটি মজা লাগে আমার, এই অপরাধটা করি আমি, আমার ভাইও করবো। এটি যদি অপরাধ মানুষের কাম করার লেগে আমরা করি আমি, মানুষের তো ইচ্ছা হয়ে লেগে কেউ উপরে উঠলে আমরা করি কি তা ওই যে শেষ করে দিয়ে আমরা বিরক্ত করি না, ওই যে গল্প আর কি, হয়তো মানে এটা সিরিয়াসলি নিয়ে না। আল্লাহ নাকি দুজক বানাইছে, দুজক তো বানাইছে কটা 9টা 7টা দুজক 8টা ব্যস্ত। তো আর কি প্রতি দেশের নামে নাকি একটা করে দুজক বানাই রাখছে, কোথাও প্রত্যেকটা দেশের নামে একটা দুজক বানাইছে। সব দুজকের মেইন গেটে উঠতে নামতে অরবল ব্যামদল হইয়া 2জন পাহারাদার দিতেছে। একমাত্র বাংলাদেশের দুজকের মধ্যে কোনো পাহারাদার নেই। তো কিছু ফেরেস্তারা কোথায় পাঠাই কইছে যে যাও, ফেরেস্তারা কইতেছে আমরা তো ব্যস্ত বানাইছেন দেখলাম, খুব খুশি হলাম, দুজক জানি কিরকম এটা দেখানোর দিকে আমরা একটু দেখতাম চাই। গিয়ে দে এমন অবস্থা দুজকের দেখে তো মানে অঙ্কিত হয়ে গেছে যে মানুষ দুজকে গেলে কি অবস্থা হইতে পারে। তো ঘুরে গেলে দেখে আল্লাহ কইতেছে কি দেখে যা আপনি ব্যস্ত এত মেহনত করলেন, পাশাপাশি দুজকে এত কঠিন করলেন, এটা কানতেছি আমরা। কিছু ধরা পড়ছে না, একটা জিনিস শুধু ধরা পড়ছে কি দেয়, সব দেশের মধ্যে আপনি ভারতদার বলেন এত বড়, শুধু বাংলাদেশের জন্য একটা ভারতদার বলেন না, হ্যাঁ কি এত সভ্য জাতি? আরে না, এরা সভ্য জাতি না, আরে এরা মসিব্য জাতি। একটা নিচে তোর তোর হলে 6টা মিলে টাইম নিচে নামে নামানি 6টা মিলে নামাই না কেন ফাও আমি 2টা ভারতদার দিয়ে আমি খরচ করে লাগি, এদিকটা এড়িয়ে ভারত দিতে আছে। আমাদের জাতি রয়েছে এরকম সবাই না, কিন্তু এই কিছু কয়েকটা শয়তান থাকতে চলে, তাদের থেকে দূরে থাকবেন। তারা তো মানুষের জন্য কিছু করেই না, আরেকজন করতে গেলেও তারা বাধা দেয়, ইনশাআল্লাহ তারা কামিয়াব হইতে পারবে না। আপনারা এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা আসছেন, যখনই ডাকবেন আমার ভাই আপনারা কাম নামে, আমার ভাই জিতুক আর না জিতুক, পাস করলো আপনার লগে আমার পরিবার থাকবো, ফেল করলো আপনার লগে পরিবার। শুধু 29 তারিখ প্রত্যেকে ভোট কেন্দ্র যান। আপনার একটা অভ্যাস আছে, কলিমুদ্দিন ভোট কেন্দ্র যাইতেছে, আচ্ছা আমি না গেলেও চলবো। তো আবার কলিমুদ্দিন যদি এই চিন্তা করে যে রহিমুদ্দিন যাইতেছে আমি না গেলে চলবো, তাহলে আমরা একই। এই কারণে কলিমুদ্দিন যাইতে হবো, সলিমুদ্দিন যাইতে হবো, রহিমুদ্দিন যাইতে হবো, সব আমার ভোট কেন্দ্র যাইতে হবো। মাসাশ্রী হবে একটা দিন একটু কষ্ট করে আমরা ভোট কেন্দ্র যাবেন। আর পুরো উপজেলাতে আপনাদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে একটু বলে দিবেন যাতে ভোটটা এখানে দেয়। আমাদেরকে 24টা ঘন্টাও বাজারে ভাই দেবে, সবটি ভাই কিন্তু বাজার চলে দেবে, 24টা ঘন্টা বাজার। দুঃখের কথাটা তো করতে পারবেন নাকি, আমরা আমাদেরকে ফিরেই না। আপনারা সবাই মিলে 29 তারিখ ভোট কেন্দ্র যাবেন, বাসির খানকে মার্কা তো 13 তারিখ দিবেন, বাসির খানকে ভোটে আপনারা জয়যুক্ত করবেন। এই আশা ব্যক্ত রেখে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমার প্রিয় ফকিরবাড়িবাসী। ধন্যবাদ।